আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদাররা নিজেরা বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। একাই কি নামাজ পড়ে একাই কি তাবলিগে গিয়ে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই? আছে? একাই কি জান্নাতে যাওয়ার সুযোগ নাই, পরিবারের সদস্যদেরকে নিয়ে যাইতে হবে। তাহলে আপনি বহু আল্লাহওয়ালা আছে, বহু নামাজি আছে, তাহাজ্জুদ গুজার আছে, একাই নামাজ পড়ে, সন্তানের নামাজের কোনো খবর নেই। আছে না নাই? আমার বন্ধুগণ, সেজন্য বলতেছি মুমিন হতে গেলে এক নাম্বার কি লাগবে? কথা কয় না? নামাজ যদি না পড়েন জাহান্নামে যাবেন নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, পাপীদের ব্যাপারে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামের ভিতরে কি করে তোমরা ঢুকলা, কেন তোমরা জাহান্নামে আসলা, কে তোমাদেরকে এই সাকারের ভিতরে ঢুকালো? মা সালাকাকুম ফি সাকার, সাকারের ভিতরে কে তোমাদেরকে ঢুকালো? আপনারা বুঝতেছেন না? ভালো লাগে না কার কার? একটু হাত তোলেন তো। ভালো লাগে? নড়াচড়া করেন কে? তাহলে শয়তান একটু লড়াচড়া দেয় না, নড়াচড়া করবেন না। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কে তোমাদেরকে জাহান্নামে ঢুকালো? জবাব দিবে জাহান্নামীরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে জাহান্নামে আসছি এক নাম্বার বড় কারণ হলো মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? নামাজ পড়ি নাই, সেজন্য জাহান্নামে আসছে। নামাজ না পড়লে কোথায় যেতে হবে? জোরে কোন কোথায় যেতে হবে? কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক, যেদিন গোসা উন্মুক্ত হবে। এটা একটা প্রবাদ বাক্য, অর্থাৎ ওই দিন ভয়াবহ কঠিন অবস্থায় যখন তাদেরকে বলা হবে, ডাকা হবে, ওয়ায়ুদআউনা ইলাস সুজুদি, সিজদার দিকে যখন তাদেরকে ডাকা হবে, বলা হবে, ও মুমিন, ও ঈমানদার, একটা সিজদা করো দেখি আমারে। আল্লাহ বলবেন, আমার একটা সিজদা করো দেখি। ফালা ইয়াস্তাতিউন, বেনামাজি সিজদা করতে পারবে না। মাজা, কোমর, পিঠ সব শক্ত হয়ে যাবে, সিজদা করতে তারা সক্ষম হবে না। ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তাদের চক্ষু অবনত হয়ে যাবে লজ্জায়, অপমানে, আর চতুর্দিক থেকে তাদেরকে অপমান ঘিরে ফেলবে। সেদিন লজ্জিত হতে হবে যদি সেজদা করতে না পারা যায়। কথা কান ঠিক কিনা? আল্লাহর সামনে সেজদা যদি করতে চান তাহলে দুনিয়াতে সেজদা করতে হবে, নামাজ পড়তে হবে। আমরা যাও দুই একটু পড়ি, ঠুকঠাক দুই চারটা সেজদা মারি, এই সেজদার কি অবস্থা? হ্যাঁ, আমরা নামাজও পড়ি এমন, আমাদের নামাজটা মূলত মুনাফিকের নামাজ। কার নামাজ? ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা الناس ولا يذكرون الله إلا قليلا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, আল্লাহর সাথে প্রতারণা করে। ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ তাদের এই ধোঁকাবাজির প্রতারণার উচিত জবাব দেন।
মুনাফিকের চরিত্র আল্লাহ বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি, এরা যখন নামাজে দাঁড়ায় কামু কুসালা, ঢিলা ঢালা ভাবে অলস ভাবে তারা নামাজে দাঁড়ায়। এমন ভাবে নামাজে দাঁড়ায় দূর থেকে দেখলে বোঝাই যায় না সে নামাজ পড়ে না ফাইজলামি করে। নামাজও পড়ে, মাথা চুলকায়, দাড়ি চুলকায়, চোরের মতো টগর বগর করে এদিক চায় ওদিক চায়। ইমাম সাহেব যদি কেরাতটা একটু লম্বা করে, সেজদাটা একটু লম্বা করে, পিছন থেকে ইমাম সাহেবরে মিস কল মারে। কথা কন ঠিক কিনা? এরা কারা? কথা কয় না। এরা কারা? মুনাফিক। এদের নামাজের অবস্থা হলো এমন, এরা নামাজে ঢিলা ঢালা ভাবে দাঁড়ায়। আর এদের নামাজের মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকে খুশি করা নয়, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য। কিসের জন্য? আরে কথা কয় না, কিসের জন্য? নামাজের কিছু কিছু সিজন আছে, তার ভিতরে একটা সিজন কিন্তু চলে আসছে। কথা কয় না। নতুন নতুন নামাজি পাইবেন, টুপির দাম বাইরে যায়, মুসাল্লার দাম বাইরে যায়, মসজিদে একটু মুসল্লির সংখ্যাও বাড়ে নির্বাচন আসলে। কথা কন ঠিক কিনা? সবাই না, যাদের ভিতরে দোষ আছে তাদের অবস্থা এরকম। দেখবেন অনেকেই নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। নেতা ঘর থেকে বের হলো, বিকেলবেলা মিটিং আছে, ঘর থেকে বের হলো কোনো মসজিদে আসরের নামাজ 4:15, কোনোটায় 4:30। মনে করেন বোরহানুদ্দিন থেকে রওনা দিল, দরুন বাজার এসে দেখে 4:15 বাজে নামাজে দাঁড়িয়ে গেছে আসরের নামাজ। তাড়াতাড়ি আল্লাহু আকবার, উজু আছে কি নাই ওটা আল্লাহই ভালো জানে। নামাজ শেষ, সবার সাথে দেখা সাক্ষাৎ করে মিটিংয়ে আসবে স্কুল বাড়ি, ঠিক না? আইসা দেখে 4:30 জামাত, এখানেও নামাজ, কোনো সান নাই, এখানেও আল্লাহু আকবার, ঠিক না? নামাজ যত পড়া যায় ততই সওয়াব। কথা কন ঠিক কিনা? এখানেও নামাজ। বলেন এই যে নামাজ পড়লো কার জন্য? আল্লাহর জন্য? মানুষ রে? আবার কিছু কিছু নামাজি আছে সিজন শেষ, নামাজ পড়লো, বলেন এই কয়দিনের নামাজ আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? আর মানুষের দেখানোর জন্য যারা নামাজ পড়ে এটা হলো মুনাফিকের নামাজ। কার নামাজ? আমি বলছি সেজন্য না, আল্লাহই বলছেন, কোরআনের কথা। যে আল্লাহ বলছেন না, ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর স্মরণ এই নামাজের ভিতরে নাই বললেই চলে। সামান্য একটু আল্লাহু আকবার ইমাম সাহেবের পিছনে কয় ঠিকই, কিন্তু আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ে না। আমাদের অনেকের নামাজের অবস্থাও ঠিক তাই, ঠুকঠাক সেজদা মারি, নামাজের ভিতরে কোনো মজা নাই। কতক্ষণ ঠিক কিনা? কি পড়ি নিজেই তো জানি না, মজা আসবে কোত্থেকে? আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম ফিরানো পর্যন্ত মাঝখানে যতগুলো কথা বললাম, একটা কথাও আমি বুঝি না নিজেই। তাহলে আমি যে কি করতেছি আমি নিজেই বুঝি না, মজা আসবে কোত্থেকে? বুঝি কিছু? আমাদের নামাজ হলে কেমন জানেন? এক লোক রেশনের দোকানে কাজ করে, প্রতিদিন দোকান খুললে শত শত মানুষ এসে জ্যাম করে, তো তাকে খালি শুধু বলতে হয় যে ভাই এক এক করে আসেন, লাইনে আসেন, এক এক করে আসেন। আরে কথা কেন? এক এক করে আসেন, লাইনে আসেন। বলতে বলতে মুখ দিয়ে একেবারে ফেনা বের হয়ে যায়। তো সে চিন্তা করলো, ওই সময় এরকম আধুনিক তথ্য প্রযুক্তির যুগ ছিল না, ট্যাপ রেকর্ডার ছিল না, কিছুই ছিল না। সে চিন্তা করলো কি করা যায়। তো মাথায় একটা বুদ্ধি আসছে, একটা তোতা পাখি কথা বলতে পারে এরকম একটা পাখিরে ধরে পোষ মানাইছে, এই একটা কথাই শিখাইছে যে কি এক এক করে আসেন, কথা কেন? এক এক করে আসেন, লাইনে আসেন, এক এক করে আসেন। তো প্রতিদিন দোকান খোলে আর ওই পাখিটা সামনে রাইখা দেয়, পাখিটা প্রতিদিন বলে এক এক করে আসেন, লাইনে আসেন, এক এক করে আসেন। তো পাখি কি খাঁচায় থাকার জিনিস? কথা কয় না। সুযোগ পাইছে একদিন, বাস খাঁচা ছেড়ে উড়াল দিয়ে যে গাছের ঢালে বসছে। এখন ওই এলাকার যত পাখি আছে ওরা খাইছে, এটা এসে করতেন, তো আওরা দেখেন না, কুকুর এক এলাকারটা এক এরিয়া রাইখে যদি আরেক এরিয়ায় যায়, ওই এরিয়ার সবাই মিলে কি আক্রমণটা না করে, ঠিক না? এই স্বভাব কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের ভিতরেও আছে না নাই? চান্দাবাজি কর, তোর এরিয়া কর, আমার মধ্যে সুস্কা আইলেই বাজে। কতক্ষণ ঠিক কিনা? তো
তো পাখিটা উড়ে গিয়ে গাছে বসছে, বাকি সব পাখি বলতেছে হায় রে, এই তো আমাদের এলাকা না, ও আসছে কোত্থেকে? সবাই মিলে সমানে ঠোকরানো শুরু করছে, সবাই মিলে আক্রমণ শুরু করছে কুকুরের মতো। এখন ও খালি বলতেছে ভাই তাড়াহুড়া করে না, এক এক করে আসেন, লাইনে আসেন, এক এক করে আসেন, এক এক করে আসেন। আচ্ছা বলেন, ও যে যা বলতেছে ও কি বুঝছে? ও বুঝে কইছে, ও কি কয়? তা আমাদের নামাজের অবস্থাও ঠিক তাই, আমরা যে কি কই আমরা নিজেরাও বুঝি না, কথা কান ঠিক কিনা? সেজন্য আমাদের নামাজে কোনো কাজ হয় না। অথচ আল্লাহ বলেছেন নামাজ যদি পড়ে, নামাজই তার সমস্ত অপরাধ অপকর্ম থেকে তাকে বিরত রাখে, কথা কান ঠিক কিনা? আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও নবী, আপনি তেলাওয়াত করুন, ওহির মাধ্যমে কিতাব থেকে যা কিছু আপনার উপর নাজিল করা হলো, যা কিছু পাঠানো হলো, অর্থাৎ কোরআন আপনি তেলাওয়াত করে আবৃত্তি করে শোনান। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহেশা, অশ্লীল, খারাপ, অপছন্দনীয় কাজ থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহ বলেছেন বিরত রাখে, কিন্তু আমরা দেখছি রাখে না। কারণ আমাদের নামাজের ভিতরে খুশু নাই, খুজু নাই, কিছুই নাই। সাহাবীদের নামাজের ভিতরে ছিল। যুদ্ধের ময়দান থেকে নবীজি ফিরলেন সাহাবীদেরকে নিয়ে, পথিমধ্যে রাত হয়ে গেল, তাবু স্থাপন করলেন, শিবির স্থাপন করলেন। দুইজন সাহাবী, একজন মুহাজির আর একজন আনসার, দুইজনকে দায়িত্ব দিলেন রাত্রি পাহারা দেওয়ার জন্য। কথা শুনতেছেন নি? দুইজন সাহাবী, একজন মুহাজির আর একজন আনসার, দুইজনকে দায়িত্ব দিলেন সারা রাত তোমরা পাহারা দিবা, শত্রু যাতে আক্রমণ করে বসে না বসে। দুইজন সাহাবী পাহারা দেওয়া শুরু করলেন। দুইজনে পরামর্শ করলেন, ভাই দুইজনে সারা রাত আমরা একত্রে জেগে থেকে লাভ কি? তার চাইতে বরং মুহাজির আনসার সাহাবী বললেন, মুহাজির সাহাবীকে বললেন তুমি ঘুমাও, এখন আমি পাহারা দেই, আমি ক্লান্ত হয়ে গেলে ঘুম আসলে তোমারে জাগিয়ে দিব, আবার তুমি পাহারা দিবা, আমি ঘুমাবো। খামোকা দুইজন জেগে থেকে লাভ কি? পরামর্শ করে একজনকে ঘুমিয়ে রাখলেন, আরেকজন পাহারা দেওয়া শুরু করে দিলেন। আনসার সাহাবী পাহারা দিতেছেন। কিছুক্ষণ পর মনে মনে সে ভাবল, হায় রে, বসেই তো আছি, সময়টা নষ্ট করে লাভ কি? নামাজের ভিতরে কাটিয়ে দেই। সময় নষ্ট করতেন না সাহাবীরা, সময় নষ্ট করতেন না, তারা সময়কে কাজে লাগাতেন। আর আমরা সময় কাটাই, কতক্ষণ ঠিক কিনা? একজন আরেকজন দেখা হইলে, ভাই সময় কাটে কিভাবে? মুরব্বীরা বেশি আর কি, এখন সময় কাটে কিভাবে? তে কথা বলি না যে সময়টারে কোন কাজে লাগান। আমরা সময়ের কাজে লাগাই না, এই বাঙালি বিশেষ করে সময় কাটায়। কি করে? কাটায়। আর এখন তো কাটানের মহা হাতিয়ার চলে আসছে। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, রাত দিন 24 ঘন্টা পার হয়ে যাবে, এই মোবাইল শরীফ একটুও ক্লান্ত করবে না তারে, ঠিক কি না বলেন? সময় কাটায়। কিন্তু সাহাবীরা সুযোগ পাইলেই সময়ের কাজে লাগাইতেন। সুবহানাল্লাহ। আনসার সাহাবী চিন্তা করলেন সময়টা নষ্ট করে লাভ কি? নামাজের ভিতরে কাটিয়ে দেই, নামাজের ভিতরে সময়টাকে লাগাই। নামাজে দাঁড়িয়ে গেলেন। শত্রুপক্ষ দূর থেকে বুঝতে পারলেন না এটা মানুষ নাকি অন্য কিছু। নিশ্চিত হওয়ার জন্য তীর মারলেন। তীর এসে সাহাবীর বাহুর ভিতরে ঢুকে গেল, কিন্তু সাহাবী নামাজ ছাড়লেন না। আবার আরেকটা তীর মারলো, তাও বাহুর ভিতরে ঢুকলো। নামাজ ছেড়ে দিলেন না। কিছুক্ষণ পর তার মনে আসলো, হায় রে, আবার আরেকটা তীর যদি চলে আসে। এই চিন্তা করে তাড়াতাড়ি রুকু সিজদা দিয়ে নামাজ শেষ করে ওই মুহাজির সাহাবীকে জাগাইলেন ঘুম থেকে। সাহাবী উঠে দেখে রক্ত বের হচ্ছে, তীর ঢুকে আছে। বললেন, ভাই দুইটা তীর ঢুকে গেল, প্রথমটা ঢুকার পরেই তো তুমি আমাকে জাগাইতে পারতা, জাগাইলে না কেন? এবার আনসার সাহাবী বললেন, ও ভাই, তুমি যখন ঘুমাইলে আমি ভাবলাম সময়টা কিভাবে নষ্ট করি। নামাজে দাঁড়িয়ে গেলাম, সূরা কাহফ তেলাওয়াত করা শুরু করে দিলাম। তেলাওয়াতের ভিতরে এত মজা পাইলাম, এত স্বাদ পাওয়া শুরু করলাম, শত্রু তীর মারছে আমি টেরই পাই নাই। শত্রুর তীর এসে বাহুর ভিতরে ঢুকে গেছে, টেরই পাই নাই, এত মজা পাইছে।
আর আমাদেরকে যদি মশা এসে একটু কামড় দেয় ঠাস করে ওটারে মারিয়া দেয় নামাজের মধ্যেই। কথা কয় না? ওইটা তো মারি, পাশে যদি একটু উড়িয়া যাইতেছে ওইটারও মারি। কথা কন ঠিক কিনা? আমাদের নামাজ হলে এরকম, একটারেও রেহাই দেয় না মশা মাছি, যা আসুক সব নামাজের ভিতরে ফিনিশ। আর সাহাবীদেরকে তীর মারলে তীর ঢুকে গেলে তারপরে ওটা টের পেতো না। তাদের নামাজ আর আমাদের নামাজ। আনসার সাহাবী বললেন, ভাই প্রথম তীরটা এসে ঢুকলো, তেলাওয়াতে মজা পাইলাম কিন্তু নামাজ ছাড়লাম না। আর একটা তীর এসে ঢুকলো, তাও নামাজ ছাড়তে ইচ্ছে করলো না। পরক্ষণেই ভাবলাম, হায় রে, আরেকটা তীর এসে যদি আমার বুকের ভিতরে ঢুকে যায়, আমি যদি ইন্তেকাল করি, শাহাদাত বরণ করি, তাহলে তো আল্লাহর নবী আক্রান্ত হয়ে যাবে, সাহাবীরা ক্ষতিগ্রস্ত হবে। এই চিন্তা যদি আমার মাথায় না আসতো, আমার জীবন চলে গেলেও নামাজ ছেড়ে দিতাম না। জীবন চলে গেল, নামাজ ছাড়তাম না। তাদের নামাজ হলেই, আর সেজন্যই ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গেছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল যারা তাদের নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত হয়। খাশিউন আয় খাইফুন সাকিনুন, ভীত হয় এবং শান্তভাবে নামাজ আদায় করে। কথা বুঝতেছেন? নামাজের ভিতরে একটা গাম্ভীর্য থাকবে, ভয় ভীতি থাকবে এবং ধীরস্থিরভাবে শান্তভাবে নামাজ আদায় করবে। এরকম কোয়ালিটি যাদের নামাজের, আল্লাহ বলেন ওই মুমিনরাই সফল। সুবহানাল্লাহ কোন? ওরকম নামাজি কি আমরা হতে পেরেছি? এই নামাজ প্রতিষ্ঠা করতে হবে ঘরে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায়। আমার বন্ধুগণ, এই নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব যদি আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের ভালো মানুষদেরকে শাসনবার ক্ষমতায় আল্লাহ দিয়ে দেন, মানুষগুলো যদি সব ভালো হয়ে যায়, ন্যায় ইনসাফের প্রতীক হয়ে যায়, আইন যদি চলে কোরআন এবং সুন্নাহর, তাহলে এরা এসে প্রথমেই শপথ গ্রহণ করার পর টেলিভিশন এবং সংবাদপত্রের মাধ্যমে প্রথম যেই ভাষণ দিবে সেটাই হলো নামাজের। কিসের কথা বুঝেন নাই? আমাদের দেশের শাসকরা এরা যদি হয়ে যায় ইনসাফের প্রতীক, ন্যায় ইনসাফের প্রতীক যদি হয়ে যায় শাসকগুলো, আর তাদের রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনার আইন কানুন যদি হয় কোরআন এবং সুন্নাহ, তাহলে তারা যেদিন শপথ নেবে এরপর দিনই তারা ঘোষণা করবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে এই জগতের শাসনবার ক্ষমতা দেওয়া হবে, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি এই জমিনের দায়িত্বের ভার তাদেরকে দেওয়া হয়, তাহলে তারা যেই কাজটা করবে, আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। জোরে বলুন, কি করবে? নামাজ কায়েম করবে। আমরা কি চাই আমাদের শাসক এমন হোক যারা ওই পার্লামেন্টে এসে বসে প্রথম কথাই বলবে যে প্রত্যেকটা নরনারী, মুমিন নরনারী, বালেগ পুরুষ এবং নারী, প্রত্যেকের সময় হলে, আজান হলে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবে, নামাজ পড়বে? এরকম চাই আমরা সবাই? চাইতে হবে। আর বেনামাজিরে যদি আপনি মনোনীত করেন তাহলে কোনো সমস্যা নেই, সমস্যা নেই, তারও একটা রেজাল্ট আপনি পাবেন। আমার কথা বুঝেন নাই? আপনি যাকে পাঠাবেন সে যদি বেনামাজি হয়, তার ময়দানে আপনারা উঠাবে। বুঝেন নাই? কোরআন থেকে বলছি, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন, নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে আমি রব্বুল আলামিন ডাকবো তার ইমাম সহকারে, অর্থাৎ ইমাম ছাড়া কাউকে আল্লাহ উঠাইবেন না। কার সাথে উঠাইবেন? ইমামের সাথে উঠাইবেন। ইমামই বললাম কারণ কোরআনের ভিতরে আল্লাহ ইমামই বলছেন। নাদউ কুল্লা উনাস
নাসিম বিইমামিহিম, আমি আল্লাহ ডাকবো প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহকারে। কি সহকারে? জোরে বলুন, কি সহকারে? এখন তো মনে মনে খুব খুশি, তাহলে তার সমস্যা কি? আমাদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব ভালো না খারাপ? কথা কয় না। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব ভালো না খারাপ? খারাপ হইলে তো আর তাদের পিছনে আপনি নামাজ পড়তেন না। ভালো দেখি তো নামাজ পড়েন, তুলনামূলকভাবে সবার চাইতে ভালো, সেই জন্য সে কি? ইমাম। কথা কয় না? তো সেই ইমাম রে সহকারে যদি আল্লাহ আমারে উঠায়, আমার হাসরটা যদি সেই ইমাম সাহেবের সাথে হয়, তাহলে তো মহা খুশি, ঠিক কি না? ইমাম সাহেব সহকারেই উঠাবে। এখন প্রশ্ন হলো, এই মসজিদের ইমাম সাহেব সহ উঠাইব নাকি অন্য কোনো ইমাম সহ উঠাইব? কোনটা? হ্যাঁ, মসজিদের ইমাম না, যারে আপনি ইমাম মানছেন তারে সহ উঠাইব। সোজা কথা, আপনার ইমাম যে, তারে সহ উঠাইব। এবার আমি আপনাদের কাছে ক্লিয়ার করি, আপনার মসজিদের ইমাম যিনি, তাকে আপনি ইমাম মানেন সারা দিনের ভিতরে কতটুকু সময় একটু হিসাব করে দেখেন। ফজরের সময় 15 মিনিট, যদি হাফেজ হয়, ইমাম সাহেব যদি হাফেজ হয়, তাহলে ফজরের 2 রাকাত নামাজ পড়তে 15 মিনিট সময় লাগে। আর গায়রে হাফেজ হইলে 10 মিনিটও লাগবে না, ধরলাম 15 মিনিট। ফজরের নামাজের 15 মিনিট, জোহরের নামাজে 10 মিনিট, 4 রাকাত পড়তে 10 মিনিটের বেশি লাগে। জোহরের নামাজে 10 মিনিট, 15 আর 10 25। আসরের নামাজে 10 মিনিট 35, মাগরিবের নামাজেও ধরেন 10 মিনিট 45, এশারের নামাজেও ধরেন 10 মিনিট বা 15 মিনিট, 45 আর 15 ধরেন 60 মিনিট, তার মানে 1 ঘন্টা। এই 1 ঘন্টায় ইমাম সাহেবরে এমন মানামানি, ইমাম যদি কাইতেইতে কয় কাইতেই, সিদ্ধাইতে কইলে সিদ্ধাই, সেজদায় যাইতে কইলে সেজদায় যাই, রুকু যাইতে কইলে রুকু যাই। কথা কন ঠিক কিনা? যা কয় ইমাম সাহেব তাই, এদিক সেদিক হই না। কথা কন ঠিক কিনা? তাহলে আমরা ইমামের ইত্তেবা করি, অনুসরণ করি এই 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা? আর বাকি 23 ঘন্টা প্রত্যেকটা ইমাম ওই মুসল্লিকে অনুসরণ করে। কথা কয় না? আপনি মিয়া সাপ, বড় সাপ, মোটা সাপ, আপনি শুধু ওই নামাজের টাইমটুকুই ইমামের কথা মতো চলেন, আর বাকি সময় ইমাম আপনার কথায় চলে। ভুল বললাম? ভুল বললাম? এরকমই চিত্র। তাহলে আপনি ইমাম সাহেবরে মানলেন কয় ঘন্টা? তো একদিনে কয় ঘন্টা হয়? 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা মানছেন কোন ইমাম রে? মসজিদের ইমাম রে। আর বাকি 23 ঘন্টা মানছেন আপনার যে ইমাম সাহেবের পিছনে সারাদিন খালি এভাবে স্লোগান দিতে দেন, ঠিক কিনা কন? তো এবার বলেন, ইমাম হিসাবে কে বিবেচিত হবে? 1 ঘন্টার জন না 23 ঘন্টার জন? আশহাদুকাল মাদুম ওয়াল মাদুম লাইসা বিশাইইন, কম যেটা ওটা গণার ভিতরেই পড়ে না, ওটা বাদ। 24 ঘন্টার 1 ঘন্টা ওটা গণার বাহিরে, এই আপনার ইমাম হিসাবে বিবেচিত হবে না। 24 ঘন্টায় যার ইক্তেদা করেছেন, যার অনুসরণ করেছেন, সেই হবে আপনার ইমাম। কিয়ামতের ময়দানে তারে শুদ্ধ আল্লাহ আপনারে উঠাইবে। এটা আমার কথা? কথা কয় না? এটা কার কথা? কোরআনের কথা। এবার প্রথমে একটা কথা বলছি, আমরা কিন্তু কিছু মানি, কিছু। এতক্ষণ নামাজের যত কথা কইছি সবার কাছে ভালোই লাগছে, এখন কিন্তু অনেকের মানে কষ্ট লাগতেছে। কথা কয় না? যদি কষ্ট লাগে তাহলে ক্ষতিটা কার হবে? আমার না আপনার? ইমানের ভিতরে আপনার ঝামেলা হবে, ইমান চলে যেতেও পারে। কারণ আল্লাহর কথা, কোরআনের কথার উপর কেউ যদি অসন্তুষ্টি প্রকাশ করে, একেবারে সকল ওলামায়ে কেরাম, সকল মুফতি এই ব্যাপারে একমত, তার ইমান থাকবে না। কি থাকবে না? আল্লাহর কোনো বিধান, আল্লাহর কোনো হুকুম, কোরআনের কোনো আয়াতের ব্যাপারে কেউ যদি অসন্তুষ্টি প্রকাশ করে, কি করে? আরে কথা কয় না, কি করে? তার কি থাকবে না? ইমান থাকবে না। সাবধান, ভুলেও যেন কার এরকম না হয়। যদি কষ্ট লাগিয়া যায়, সাথে সাথে আউযুবিল্লাহ পড়ে নেবেন, কারণ শয়তান আপনার উপরে সওয়ার করছে, ঠিক কি না? আমার বন্ধুগণ, তাহলে ইমাম বানাতে হবে এই চিন্তা করে, ইমাম সহকারে আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে উঠাবেন, ঠিক কি না? এখন ইমাম যদি বেনামাজি হয়, তাহলে বেনামাজি ইমামের সাথে আমার হাসর হবে। ইমাম যদি জমি দখলদারি, চর দখলদারি হয়, আমার তার সাথেই হাসর হবে। কতক্ষণ ঠিক কিনা? ইমাম যদি চোর হয়, বাটপার হয়, চাঁদাবাজ হয়, সন্ত্রাস হয়, কোনো সন্দেহ নাই আমার হাসরটা তার সাথেই হবে, ঠিক না? ভুল বললাম না সত্য? তাহলে মুমিন ইমাম নির্বাচন করবে তার আখিরাতের উপর টার্গেট রাখা।
কিসের উপর টার্গেট রেখা? আখেরাতকে কেন্দ্র করে সেই ইমাম নির্বাচন করবে। রাজি আছি সবাই? কিন্তু আমরা তো হলাম সেই পাবলিক। আমি পরের যে আয়াত তেলাওয়াত করেছি ওই আলোচনা এখনো যাই নাই, একটু আলোচনা করে দিই। আমরা হলাম সেই পাবলিক, আমরা হলাম সেই মুমিন, যখন আমাদেরকে বলা হয় আসো কোরআনের দিকে আসো, আল্লাহ যা নাজিল করেছেন রাসূলের আদর্শের দিকে আসো, আমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বলা হয় তাআলাউ তোমরা আসো, ইলা মা আনজালাল্লাহ আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে। বলুন সবাই, আল্লাহ কি নাজিল করেছেন? সবাই জোরে বলতে হবে, কি নাজিল করেছেন? তার মানে যখন বলা হয় আসো কোরআনের দিকে, ওয়া ইলার রাসূল রাসূলের দিকে আসো, রাসূলের আদর্শের দিকে আসো, আল্লাহ বলেন ও নবী যখন তাদেরকে কথা বলা হবে আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি তখন দেখবেন মুনাফিকরা সব পাশ কাটায় অন্যদিকে চলে যায় কি না? আমাদের ভিতরে অনেক আছে যে আসেন কোরআনের পথে আসেন, রাসূলের আদর্শ যেখানে আছে সেখানে আসেন, দেখবেন আর খুঁজে পাওয়া যায় না, অন্যদিকে ঘাটটা তাড়া করে ব্যাকা করে অন্যদিকে চলে যায়। তো আল্লাহ এদেরকে কি বলছেন? কথা কেন? এদেরকে আল্লাহ কি বলছেন? মুনাফিক। এদেরকে আল্লাহ মুনাফিক বলেছেন। আর এই মুনাফিকরা হলো এমন, আল্লাহ তাআলা বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা ইমানদারদের সাথে মুমিনদের সাথে যখন একত্র হয়, একসাথে হয়, ক্বালু আমান্না তখন তারা বলে আমরা তো মুমিন ইমানদার। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম আর যখন শয়তানের দলের সাথে একত্র হয়, মুমিনদের কাছ থেকে চলে গিয়ে শয়তানের সাথে যখন মিলিত হয়, তখন তারা বলে ইন্না মাআকুম আমরা তো তোমাদের সাথেই আছি। এখানেও আছে, ওইখানেও আছে, এখানেও আছে, সব জায়গায় আছে। নবীজি মুনাফিকের চরিত্র এত ঘৃণিতভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ নবী বলেন ইন্নাল মুনাফিকিনা কাশাতিল আইরাতি বাইনাল গনামাইন। নবীজি বললেন মুনাফিক হলো দুইটা পাঠা ছাগলের মাঝখানে একটা বকরি ছাগলের মতো। নাউজুবিল্লাহ কইলেন না? কাশাতিল আইরা, শাতিল আইরা বলা হয় বান্ডাকা ছাগি। যেই সমস্ত ছাগি যৌন উত্তেজনায় খুব পাগল পাড়া হয়ে যায়, অর্থাৎ পাঠার কাছে কখন নেন বকরি? কোন অবস্থা হইলে যখন ভ্যা ভ্যা করে চিল্লা ফাল্লা করে, বুঝে যে এরে কোথায় নিতে হবে, এটাকে এই ছাগিরে হাদিসের ভাষা বলে শাতিল আইরা। নবীজি বললেন মুনাফিক হলো এরকম বান্ডাকা ছাগির মতো, বাইনাল গনামাইন দুইটা পুরুষ ছাগলের মাঝখানে, দুইটা পাঠা ছাগলের মাঝখানে একটা বান্ডাকা ছাগি হলো মুনাফিক। তাইরু ইলা হাদিহি মাররা ওয়া ইলা হাদিহি মাররা, দৌড়ে একবার এই দলে যায়, আবার দৌড়ে আর এক দলে যায়, এখানে যায় এখানে যায়, নিজের যৌন চাহিদা মিটানোর জন্য একবার এই ছাগলের কাছে যায়, আবার এই ছাগলের কাছে যায়। এটা হলো মুনাফিক। এটা কি? মুনাফিক সিদ্ধান্তহীনতায় ভুগে, হীনমন্যতায় ভুগে, কোথায় যাবে সে নিশ্চিত হতে পারে না। আল্লাহ বলেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। এরা দোদুল্যমান অবস্থায় থাকে, এদিকেও যায় না এদিকেও যায় না। এরা হলো কি? কথা কেন? এরা হলো কি? মুনাফিকের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ফুটিয়ে তুললেন। মুনাফিক হলো এমন, তারা হবে মিথ্যুক। তারা হবে কি? আন্তর্জাতিক মানের মিথ্যুক, ইন্টারন্যাশনাল মিথ্যুক। কথা বুঝেন নাই? মুনাফিকরা হলো কি? মিথ্যুক।
আয়াতুল মুনাফিকি সালাসা ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের নিদর্শন হলো তিনটা। এক নাম্বার হলো কথা বললেই মিথ্যা কথা বলে। কথা বললেই, কথা বাইর করলেই মিথ্যা কথা বলে। আচ্ছা বলেন, এই মিথ্যা কথা বলার স্বভাব আমাদের ভিতরে আছে না নাই? অথচ আল্লাহ নবী বলেন, একটা মিথ্যা কথা যদি কেউ বলে, ইদা কাযাবাল আবদু তাবাআদ আনহুল মালাকু মিলান মিন নাতনি মা জাআ বিহি। একটা মিথ্যা কথা বললে ওই মিথ্যা কথার দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। ওর দ্বারে কাছে রহমতের ফেরেশতা থাকতে পারে না। একটা কথা বললেই, একটা মিথ্যা কথা বললেই এটার এত দুর্গন্ধ, ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। আমার মনে হয় বাংলাদেশেই কোনো রহমতের ফেরেশতা নেই। সবাই মিলে যে পরিমাণ মিথ্যা কথা আমরা বলি, 1 মাইল একটা কথার জন্য, একটা মিথ্যা কথার জন্য যদি 1 মাইল দূরে যায়, তাহলে বাংলাদেশের বর্ডারের ভিতরে রহমতের ফেরেশতা আছে? কথা বুঝতেছেন? আর এই মুনাফিকরা হলো ইন্টারন্যাশনালি মিথ্যুক। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াবআথুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাইইন আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। আল্লাহ তাআলা বলেন, এই মুনাফিকদেরকে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উঠানো হবে, একত্র করা হবে, ইয়াবআথুহুমুল্লাহু জামিআ, তার সামনে যখন সবগুলাকে একত্র করা হবে, আল্লাহ বলেন ইয়াহলিফুনা লাহু। ইয়াহলিফুন হালফ, হালফ মানে হলো মিথ্যা শপথ করা, মিথ্যা কসম করা। এই মুনাফিকরা মিথ্যা শপথ করে আল্লাহকে বলবে, আল্লাহর সাথে মিথ্যা শপথ করবে। কামা ইয়াহলিফুনা লাকুম, যেভাবে তোমাদের সাথে মিথ্যা কসম করে। এখন এই মিথ্যার ফুলজুড়ি হবে, দেখবেন যে আমারে যদি ভোট দিয়া পাস করেন, আমি এই করব, সেই করব, এই দিব, ওই দিব, এমন কিছু দিব, খালি ঢুকাইলি টাকা টাকা। কথা কান ঠিক কিনা? এরকম খালি বলবো। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাদের সাথে যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে উঠে আল্লাহর সামনেও মিথ্যা কথা কইব। নাউজুবিল্লাহ। কত বড় মিথ্যুক! ইন্টারন্যাশনাল মিথ্যুক বলছি না, যে মানুষের সাথে তুই আল্লাহর সাথেও মিথ্যা কথা কবি, সেজন্য আল্লাহ বলেন ইয়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম। তোমাদের সাথে যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মিথ্যা হলফ করে, ঠিক তেমনি ভাবে আল্লাহর সাথেও করবে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই, আর তারা মনে করে তারাই ঠিক আছে, তারাই ভালো। তাদের ধারণা কি? তারাই কোনো কিছুর উপরে আছে, বাকি সব মিথ্যা। বুঝেন? মিথ্যুক ও মনে করে বাকি সব মিথ্যুক, আমি একলাই বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। আলা হরফে তানবীহ, সাবধান, ওদের মিঠা কথায় তোমরা যেন বিচলিত না হও। ইন্নাহুম হুমুল কাযিবুন, এগুলা সব মিথ্যাবাদী। সব কি? এরা মিথ্যা কথা কেন কয়? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। তাদের উপর শয়তান সওয়ার হয়েছে। কি সওয়ার হয়েছে? জোরে বলুন, কি? শয়তান সওয়ার হয়েছে। আর শয়তান কার উপরে সওয়ার হয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি রহমানের জিকির থেকে, অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআনকে ভুলে যায়, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন নুকাইয়িদ লাহু শাইতানা, আমি আল্লাহ তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দেই। কি নিযুক্ত করে দেয়? কার সাথে? যে কোরআনকে ভুলে যায়, আল্লাহর জিকিরকে যে ভুলে যায়, তার জন্য আল্লাহ একটা শয়তান নিযুক্ত করে দেয়। আর যখনই শয়তানটাকে নিযুক্ত করে দেয়, আল্লাহ বলেন ফাহুয়া লাহু করিন, ওই শয়তানটা তার একেবারে নিকটবর্তী হয়ে যায়, জানের বন্ধু হয়ে যায়। খুব তখন শয়তানি থাকে তার বন্ধু। শয়তানি থাকে কি? ওই যে ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তার উপর ভর করেছে। আর শয়তান যদি কারো উপর ভর করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তানি আল্লাহর স্মরণ ভুলিয়ে দেয়। শয়তান কি করে?
আল্লাহর কোরআন ভুলিয়ে দেয়, আল্লাহর বিধান ভুলিয়ে দেয়, এগুলো আর আপনার মনে থাকবে না। যদি শয়তান মাথার উপরে কাদের উপর ভর করে, তখন আর এই কোরআনও মনে থাকবে না, আল্লাহরেও মনে থাকবে। আল্লাহ বলেন সাবধান, উলাইকা হিজবুশ শাইতান, এরাই হলো শয়তানের দল। কোন দল? আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, সাবধান জেনে রেখো শয়তানের দল কোনোদিন সফলতার মুখ দেখে না, এরা ক্ষতিগ্রস্তই হয়। কতক্ষণ ঠিক কিনা? তাহলে মুনাফিক যারা, তাদেরকে কে পাইছে? শয়তানে পাইছে। জোরে কোন কে পাইছে? শয়তানে পাইছে। তাহলে মুনাফিকদের সঙ্গে হওয়া যাবে? যাবে না। মুনাফিকদের ধারে কাছেও যাবে না। মুনাফিকরা অন্ধকারের ভিতরে থাকবে কিয়ামতের ময়দানে। কিসের ভিতরে? আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ওয়াল মুনাফিক ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজি'উ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে মুনাফিক নারী এবং পুরুষ, মুমিন নারী পুরুষদেরকে ডেকে বলবেন, ও ভাই মুমিন ইমানদার, ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিক নারী পুরুষ মুমিনদেরকে বলবে, ও ভাই একা কি আগে চলে যাচ্ছ, একটু দাঁড়াও, আমাদের দিকেও তো একটু লক্ষ্য করো। উনজুরুনা, আমাদের দিকে একটু তাকাও। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরাও একটু গ্রহণ করি। তার মানে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানটা চলার জন্য আপনার আলোর প্রয়োজন হবে। সেই আলো মুনাফিকদের কাছে থাকবে না। মুনাফিকরা ঘুটঘুটে অন্ধকারের ভিতরে থাকবে। কোথায় থাকবে? ঘুটঘুটে অন্ধকার, একটা কদম সামনে আগাতে পারবে না। মুমিনদের কাছে আলো থাকবে, মুমিনরা আগে আগে চলে যাবে। মুনাফিক নারী পুরুষ পিছন থেকে খালি চিল্লাইতে থাকবে যে ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বুঝতেছেন? আগেকার যুগে বাজার থেকে বাসায় যাইতে গেলে পথের মাথায় দাঁড়িয়ে থাকতে হইতো যে কার কাছে আলো আছে, হ্যারিকেন কার কাছে আছে, লাইট কার কাছে আছে। একা কি কেউ আসতে পারতো? যার কাছে আলো আছে সে এরকম যদি কাউকে পাইতো, এরকম ৩-৪ জন মিলে এরপরে ওই একজনের আলো দিয়ে সবাই উপকৃত হইতো। কিয়ামতের ময়দানে মুনাফিকের অবস্থা এমন হবে, কোনো আলো নাই, বাতি নাই। মুমিনরা আলো নিয়ে সামনে চলে যাবে, আর মুনাফিক নারী পুরুষ পিছন থেকে ডাকতে থাকবে, ও ভাই, ও বন্ধু, উনজুরুনা, আমাদের দিকে একটু তাকাও। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে আমরা একটু আলো গ্রহণ করি, তোমাদের আলো দিয়ে আমরাও একটু যাই। কিলা ইরজি'উ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, সঙ্গে সঙ্গে তাদেরকে বলা হবে পিছনে যাও, পিছনে যাও। ওই পিছন থেকে যে আলো তালাশ করা, আমাদের আলো পাইবা না, আমাদেরটা পাইবা না, আমাদেরটা পাইবা না। দুনিয়াতে অনেক জ্বালাইছো, দুনিয়াতে অনেক জ্বালাইছো, আমাদেরটা পাইবা না। যাও পিছু যাও, যে অন্য জায়গা থেকে আলো তালাশ করে তোমারটা নিয়ে তুমি চলো, আমাদেরটা পাইবা না। কিন্তু যতই আপনি বলেন সেদিন আর লজ্জা শরম কিছুই থাকবে না, কঠিন বিপদ তো যতই দূর দূর করেন আপনার পিছনে পিছনেই ছুটতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদরিবা বাইনাহুম বিসুর, সঙ্গে সঙ্গে দুই দলের মাঝখানে একটা দেয়াল স্থাপন করে দেওয়া হবে। ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, একটা দরজা থাকবে, বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, ভিতরে থাকবে ওই মুমিনরা, ইমানদাররা, তাদের কাছে থাকবে রহমত, অনুগ্রহ, আর বাহিরে ওই মুনাফিকরা থাকবে, তাদের কাছে থাকবে শুধু আযাব আর আযাব। ইউনাদুনাহুম আলান্নাকুম মাআকুম, তখন বাহির থেকে ডাকবে আর বলবে, ও ভাই, আমাদের সাথে এমন আচরণ কেন করছো? আমরা তো তারাই, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আলান্নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? একই বাজারে কেনাকাটা করেছি, একই চার দোকানে বসে গল্প গুজব করেছি, চা খেয়েছি, একই মসজিদে নামাজ পড়তাম, একই সাথে চলতাম, একসাথেই তো চলছি, তোমাদের সাথেই তো ছিলাম, আজকে আমাদের সাথে এরকম কেন বৈরিতা করো? বলো বেলা, মুমিনরা জবাব দেবে, হ্যাঁ ছিলে তো একই সাথে, ছিলে আমাদের সাথে, কিন্তু মনটা পড়ে থাকতো কাফের মুশরিক ইসলাম বিদ্বেষীদের সাথে, তাদের জন্যই মনটা তোমার কাঁদতো। কথাগান ঠিক কিনা?
তোমার বেশভূষা লেবাস আমাদের মতোই ছিল, আমাদের সাথেই ছিলা, কিন্তু সিল মারার সময় মারছো কাফের মুশরিক বেদিন ইসলাম বিদ্বেষী তাদের মাথার উপরে। কথা কন ঠিক কিনা? তখন তো আমাদের সাথে ছিলে না। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষার ভিতরে ফালাইয়া দিলা। এখানে তোমাদের জন্য কোনো আপ্যায়নের ব্যবস্থাই থাকলো না। আমার বন্ধুগণ, মুনাফিক হইলে কিয়ামতের ময়দানে অবস্থাটা হবে এমন হবে অবস্থা। সুতরাং মুনাফিক হলে এমন, মুনাফিকের জানাজা পড়াও জায়েজ নেই। জোরে কন্না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দার তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার কিছুদিন পর ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, তার ছেলে ছিল আব্দুল্লাহ, খাঁটি ইমানদার। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ তিনি ছিলেন ইমানদার, বাবা ছিল মুনাফিক সর্দার। বাবা মারা গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মারা গেছে, তার কাফনের জন্য আপনার গায়ের একটা কুর্তা দেন, একটা জামা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানেন, শুনেন, বুঝেন। দয়ার নবী, রহমতের নবী, এই জন্যই তো বলা হয় ইসলামের এমন চরম একজন শত্রু, ইসলামের সবচেয়ে ঘোরতর শত্রু হলো মুনাফিকরা। এই মুনাফিক সর্দার মারা গেলেন, তার ছেলে এসে যখন আল্লাহর নবীর গায়ের চাদর জামা চাইলেন, নবীজি ডিনাই করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর একটা কুর্তা তাকে দিয়ে দিলেন। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, আমার বাবার জানাজাটাও আপনি পড়াবেন। জানাজা? নবীজি রাজি হয়ে গেলেন, জানাজার জন্য রওনা হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করছেন আপনি? কোথায় যাচ্ছেন? কার জানাজা পড়ার জন্য যাচ্ছেন? আপনি কি তারে চেনেন না? এই ঘটনা করলো, কত শত্রুতা করলো, ইসলামের কত ক্ষতি করলো, মুমিনদের কত ক্ষতি করলো, আজকে তার জানাজার জন্য আপনি যাচ্ছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেছেন ওমরের কথায়, বিরক্ত হন নাই, ডিনাইও করেন নাই। নবীজি নামাজের জন্য রওনা হলেন। নামাজে যখন দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। জোরে বলি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এরকম মুনাফিক যারা মারা যাবে তাদের জানাজা কখনো আপনি দেবেন না, তাদের নামাজ আপনি পড়াবেন না। এমন কি ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছে যায় আপনি দাঁড়াবেনও না। কবর জিয়ারতের জন্য হলেও কবরের ধারে কাছেও যাবেন না। কারণ কি? ইন্নাহুম কাফারু বিল্লাহ, তারা অস্বীকার করেছে আল্লাহকে। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আল্লাহরে অস্বীকার করছে আর ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। সুতরাং এরকম জঘন্য লোকটার নামাজ আপনি কোনোদিন পড়বেন না। আমার বন্ধুগণ, এরকম মুনাফিকের নামাজ সেই দিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী এর পর থেকে কোনো মানুষ মারা গেলে আগে গিয়ে যাচাই করতেন, সকলের কাছে জিজ্ঞেস করতেন লোকটা কেমন ছিল। যদি ভালো জবাব পাইতেন নামাজ পড়াইতেন, আর যদি এরকম বলা হতো তার ভিতরে এই ত্রুটি মুনাফিকের জাত তার ভিতরে ছিল, নবীজি পরিবারের সদস্যদেরকে ডেকে বলতেন, ওরে যেমনি ইচ্ছা দাফন করিয়ে দাও, আমি তার জানাজা পড়াবো না। আমার বন্ধুগণ, কোনো মুনাফিকের জানাজা কোনো মুসলমান ইমাম নেতৃত্ব স্থানীয় কেউ দিতে পারবে না, এটা জায়েজ নাই। কি নাই? কতক্ষণ কি নাই? জায়েজ নাই। মুনাফিকের জানাজা দেওয়া জায়েজ নাই। আমার বন্ধুগণ, এই মুনাফিকদের জন্য জানাজা দিয়ে লাভ কি? দোয়া করলেই লাভ কি? দোয়া তো আল্লাহ কবুল করবেন না। আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম
ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আও লা তাস্তাগফির লাহুম, অথবা নাই করেন, ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন, এমনকি ৭০ বার যদি আপনি তাদের কাছে আল্লাহর কাছে ক্ষমা চান, জেনে রেখেন লা ইয়াগফিরাল্লাহু লাহুম, কখনোই আল্লাহ এই মুনাফিকদেরকে ক্ষমা করবেন না। নবীজি কত দয়ালু ছিলেন। নবীজি বললেন, খাইয়ারানি আল্লাহ, আল্লাহ তো আমাকে ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ বলেছেন ৭০ বারের কথা, এর চাইতে বেশি করলে যে আল্লাহ মাফ করবেন না এটা তো বলেন নাই, প্রয়োজন আমি তারও বেশি ক্ষমা চাইব। আল্লাহু আকবার। কিন্তু এরপরেই যখন এই আয়াত নাজিল হল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, আয়াত নাজিল হওয়ার পর সব সুযোগ শেষ হয়ে গেল মুনাফিকদের জন্য। সেজন্য বন্ধুগণ আমার, মুনাফিকদেরকে সঙ্গী বানানো যাবে না, বন্ধু বানানো যাবে না, এমনকি তাদেরকে ইমাম বানানো যাবে না। কতক্ষণ ঠিক কিনা? মুনাফিক হলো তারা যারা কথা বললেই মিথ্যা কথা বলে, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়া ইদা তুমিনা খানা, তাদের কাছে আমানত রাখা হলে সেটা খেয়ানত করে। আমার বন্ধুগণ, আমাদের কাছে বড় একটা আমানত হলো এই নির্বাচনের ভোট, ঠিক কিনা? এটা আমানত না আপনার কাছে? এটা যদি আপনি খেয়ানত করেন, কোন কাতারে যাইবেন? কত কেনা? তা আমানতের খেয়ানত কারে কয়? ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। নবীজি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন অনুপযুক্ত কোনো ব্যক্তিকে যখন কোনো দায়িত্বভার দেওয়া হয়, আল্লাহর নবী বলেন ফান্তাজিরিস সাআ, কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো, এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানাতকে তার প্রাপ্য যে হকদার যে তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমানত যে পাবে তাকে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। খেয়াল করেন, আমানত যে পাবে তাকে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। যদি এই নির্দেশ আমরা লঙ্ঘন করি তাহলে আমানতের খেয়ানতকারী হব, ঠিক কিনা? আর আমানতের খেয়ানতকারী হলে আমরা কি হব? মুনাফিক। কথা কেনা? কি হব? মুনাফিক। আর মুনাফিক হলে স্থান কোথায় হবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ফালান তাজিদ লাহুম নাসীরা, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্থলে থাকবে, তলদেশে থাকবে। ফালান তাজিদ লাহুম নাসীরা, কখনোই তাদের জন্য কোনো সহযোগী পাবে না, সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, তাহলে আমানত যে পাবে তাকেই দিতে হবে। যদি না দেই খেয়ানতকারী হব, আর খেয়ানতকারী হলেই মুনাফিক হয়ে যাব। কথাগণ ঠিক কিনা? এবার বলেন, আপনার কাছে যে আমানত আছে ভোট, এটা একজন চোর পাবে, বাটফার পাবে, ছিনতাইকারী পাবে, টেন্ডারবাজ পাবে, সাদাবাজ পাবে, বেনামাজি পাবে। কথা কয় না? সব বোঝেন কিন্তু যে হুজুর যা কোন কোনো সমস্যা নাই, সব শুনবো। এখান দিয়ে যাওয়ার সময় এরকম করে একটা কান্ডা লারা দিমু, যা আছে সব জড়িয়ে ফিরে যাবো, আমি বাড়িতে চলে যাবো। কথা বুঝেন নাই? আমাদের অবস্থা অনেকটা এরকম, কেউ কষ্ট পায়েন না। এক লোক চিন্তা করলো যে আমি, সবাই তো মানুষ শিক্ষা দেয়, আমার জীবনে আমি একটা ইতিহাস রচনা করবো, ছাগলের আমি শিক্ষা দিব। কারে? তো ছাগল একটা ধরছে, কানে ধরছে, ধরিয়া সারা রায় ধরে ফরাইতেছে, সাবধান, আমার ক্ষেত ছাড়া আর কারো ক্ষেতে মুখ দিবি না, কারোটা খাবি না। সারা রাত ফরাইছে। কি ধরিয়া? আরে কথা কেনা? কি ধরিয়া? কানে ধরিয়া সারা রাত ফরাইছে। পরে সকালবেলা ছাড়িয়ে দিছে। তো সারা রাত তোর কানে ধরে রাখছে, খুব কষ্ট হয়েছে না? সারসিরাম করে কয়েকটা বাড়ি মারছে, ইজি হয়েছে। এরপরে দৌড় দিয়ে আরেকজনের ক্ষেত খাওয়া শুরু করে দিছে। কতক্ষণ ছাগলের অবস্থা তো এরকমই হয়।
আমরা কি ওরকম? আমরা এত কথা শুনি, তাহলে ওরকম ব্যবহার কেন করি? হক সত্য আপনার কাছে আসলো, তারপরে আপনি এটাকে প্রত্যাখ্যান করলেন। আপনার কাছে আসছে না সৎ, এই কথাগুলা আমি যতগুলো কথা বললাম একটা কথাও রেফারেন্স ছাড়া বলি নেই। হুজুরে আছে, আর অনেকে আছে, একটা কথাও মন থেকে বলি নেই। আল্লাহর কথা। কার কথা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আমানতটা তার হকদারের কাছে পৌঁছে দাও। যে পাবে তাকে দিবা, যে পাবে না তাকে খবরদার দিবা না। যদি দাও খেয়ানতকারী হইবা, আর খেয়ানতকারী হইলেই মুনাফিক হয়ে যাইবা। মুনাফিক হইলেই জাহান্নামের তলদেশ। ঠিক কিনা? এবার আপনি বুঝেন, আপনি জানেন আপনার আমানতটা কে পাওয়ার যোগ্য, এটা আপনি জানেন, আর বলার কোনো দরকার নেই। আমার বন্ধুগণ, মুনাফিক যারা, তাদের বৈশিষ্ট্য হলো ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা সব সময় খারাপ কাজের নির্দেশ দেয়, ভালো কাজের বাধা দেয়। এটা হলো তাদের চরিত্র। সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, যত ভালো কাজের আয়োজন করবেন ও বাধা হয়ে দাঁড়াইবে, ও ত্রুটি ধরবেই, ও বাধা দেবেই। তাহলে বুঝবেন এটা কি? মুনাফিক। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, ভালো কাজের বাধা দেয় আর খারাপ কাজের প্রমোট করে, খারাপ কাজের নির্দেশ দেয়। যত আকাম কুকাম আছে ওই কাজের নেতৃত্ব দেয়, ভালো কাজ দেখলেই সেখানে বাধা হয়ে দাঁড়ায়। এটা হলো মুনাফিকের চরিত্র। জোরে বলুন, কার চরিত্র? মুনাফিকের চরিত্র। আমার বন্ধুগণ, ভালো কাজে আদেশ, খারাপ কাজে নিষেধ, এটা হলো মুমিনের চরিত্র। আর ভালো কাজে বাধা, খারাপ কাজের নির্দেশ, এটা হলো মুনাফিকের চরিত্র। তাহলে আমরা কোন চরিত্র ধারণ করব? আমরা মুমিনদের চরিত্র ধারণ করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের আরেকটা চরিত্র হলো ভালো কাজে দেওয়ার ক্ষেত্রে তাদের হাত প্যারালাইজড হয়ে যায়। বুঝেন না? যদি বলা হয় ভাই এখানে তাফসির হবে বা এখানে ভালো একটা সামাজিক উন্নয়নমূলক কাজ হবে, কিছু দেন না, আল্লাহর তো আপনার অনেক কিছু দিছে, তখন দেখবেন যে আর বাইরে না, একেবারে হাত লাগিয়ে গেছে, প্যারালাইজড হয়েছে। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, তাদের হাতগুলো একেবারে সংকীর্ণ হয়ে গেছে, লেগে গেছে বুকের সাথে, হাত প্রসারিত হয় না। কিন্তু খারাপ কাজে যখন বলা হয়, যাত্রা পালায়, গানের আড্ডায়, খারাপ কোনো কাজে যখন বলা হয়, তখন দেখবেন যে ওয়াকাতরে দিতে থাকে, একাই আয়োজন করে ফেলায়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাসুল্লাহা ফানাসিয়াহুম, এরা মূলত আল্লাহরে ভুলে গেছে। এরা কি করছে? নাসুল্লাহা, তারা আল্লাহকে ভুলে গেছে। ফানাসিয়াহুম, আল্লাহও তাদেরকে ভুলে গেছেন। আল্লাহও তাদেরকে কি করছেন? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি, আল্লাহ বলেন মান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হয়। আগে বলেছিলাম মুনাফিকদের চরিত্র হলো যখন তাদেরকে বলায় আসো কোরআনের দিকে, রাসূলের আদর্শের দিকে আসো, তখন তারা মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায়। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায়, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তাদের জন্য সংকীর্ণ করে দেই। বলি নাউজুবিল্লাহ। দুনিয়ার জীবনটা তার জন্য ছোট হয়ে আসবে, সংকীর্ণ হয়ে যাবে, যেখানে যাইবে ওইখানে আটকাইবে। কথাক্ষণ ঠিক কিনা? যেখানে যাবে সেখানেই আটকাবে, কোনো জায়গায় সে ছুটতে পারে না, উভয় আবায় হয় না, আমরা কই না, একেবারে আটকে যায় যেখানে যায়। এই সংকীর্ণতা কেন? যে কোরআন থেকে বিমুখ হয়। এটা হলো দুনিয়ার শাস্তি। কোথাকার শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবো। জোরে বলুন, কি করে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, লোকটা বলবে রব্বুল আলামিন আমারে কেন অন্ধ করে উঠাইলা? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, আমি তো সব কিছু দেখতাম, এখন কেন আমি অন্ধ?
আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন বান্দা, দুনিয়াতে যখন আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, এই যে আমরা এই কথাগুলো আয়াতগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, আল্লাহ বলেন ও বান্দা, আমার আয়াতগুলো যখন তোমার কাছে এসেছিল, যেভাবে তুমি বলেছিলা, ভুলে গেছো, স্মরণ করো নাই, মানো নাই, ঠিক তেমনি ভাবে আজকে তোমাকেও ভুলে থাকা হলো। তুমি আমার আয়াত ভুলে যাইবা, আমিও কি? আচ্ছা বলেন, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে এই মিয়া তুমি কে, তোমারে আমি চিনি না, তার আর কোনো উপায় আছে? আল্লাহ যদি স্বীকৃতি না দেয় যে তুই আমার বান্দা, এটা যদি আল্লাহ স্বীকৃতি না দেয়, তাহলেই বলেন মনে করবেন যে ধ্বংস অনিবার্য, জাহান্নাম অনিবার্য। প্রিয় বন্ধুগণ, সেজন্য নেফাকি দূর করতে হবে। কি করতে হবে? নেফাকি দূর করতে হবে। আপাদমস্তক ভিতরে এবং বাহির সবটাই ইমানের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। বাহিরে মুখেও ইমানের কথা বলতে হবে, মনের ভিতরেও ইমান লালন করতে হবে। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرض عنا وأرضنا. رب العالمين মেহেরবান মাওলা, সোনামিয়া বাজার ও রজ্জবালি মৃদাবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 রজনী বিশিষ্ট ওয়াজ মাহফিল আজ প্রথম রজনী শেষ হলো। আল্লাহ, সেই শুরু থেকে পর্যন্ত যতগুলো কোরআনের আয়াত তেলাওয়াত করা হলো, যত হাদিস, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, যা কিছু আমল হলো, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যতটুকু সব হলো লাখো কোটি গুণ বৃদ্ধি করে দিয়া কেনামদার তাজদারে মদিনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। আর রব্বুল আলামিন, খাস করে এই গভীর রাত পর্যন্ত আমরা জানা 2টি হাত তোমার দরবারের দিকে উঁচু করে বসে আছি। আল্লাহ, আমাদের মধ্যে অনেকেরই মা নাই, অনেকের বাবা নাই, অনেকের প্রিয় দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে গো মাবুদ। আল্লাহ, প্রত্যেকের কবরের ভিতরে হাদিয়াগুলি পৌঁছে দাও। আল্লাহ, প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আর রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যাদের বাবা মা জীবিত আছে, হায়াতান তাইয়্যিবা দান করো। আল্লাহ, তোমার হাবিব বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মাই হলো তোমার জান্নাত, বাবা মাই হলো জাহান্নাম। আল্লাহ, আমাদের বাবা মাকে আমাদের জান্নাতে যাওয়ার উসিলা বানায়া দাও। আর রব্বুল আলামিন, আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ আমল করার তৌফিক দাও। আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দাও। আল্লাহ, আমরা শুধু শুনি আর বলি কিন্তু আমল করি না। আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দাও। আর রব্বুল আলামিন, আমাদের যত হাজাত আছে তুমি গায়েব থেকে পুরা করে দাও।
মুশকিলাত গুলাকে আসান করে দাও আল্লাহ। যারা রোগাক্রান্ত রয়েছে রোগ থেকে আল্লাহ সিহাতে আজলা কামিলা দাইমা নসিব ফরমাও আল্লাহ। যারা অভাবী রয়েছে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও রব্বুল আলামিন। এই মাহফিলটাকে যারা আঞ্জাম দিয়েছে মেধা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে শুনতে এসে বলতে এসে আল্লাহ যে যেভাবে অংশগ্রহণ করেছে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ এই মাহফিলটাকে সকলের নাজাতের জরিয়া বানাইয়া দিও রব্বুল আলামিন। এই কোরআনের ওসিলায় অত্র এলাকার সমস্ত মুর্দিগানকে তুমি মাফ করে দাও আল্লাহ। এরা তো তোমারই বান্দা বান্দি, তুমি যদি শাস্তি দাও তোমার তো কোনো লাভ হবে না, আর যদি ক্ষমা করো তোমার কোনো ক্ষতিও হবে না আল্লাহ। তুমি রহমান, তুমি রহিম, তোমার রহমান রহিম নামের ওসিলায় আল্লাহ তুমি প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ। তুমি আমাদেরকেও ক্ষমা করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মৃত্যুর সময় মালাকুল মাউত যখন আমাদের কাছে পাঠাইবা তখন সকলের জবানে জারি করে দিও তোমার মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।